আমার পয়গম্বর বলেন, উম্মত শুনো, কোন পুরুষ যদি মহিলার কাপড় পরিধান করে তার মহিলার মতন দাফন করবা। হে মুসলমান, মহিলারা কয় কাপড় দিয়ে দাফন করে? আর জোরে কন, আর জোরে বলেন। এটা আমার নবীর ওসিয়ত। কোন পুরুষ যদি মহিলার মতন চলাফেরা করে, যদি সমাজের লোকেরা তার মহিলার মতন দাফন না করে, আমার নবীর কথাও মান্য হবে। ঠিক কিনা জোরে বলেন। সমাজের ভিতরে যদি কোনো পুরুষ যদি মহিলাদের মতন কাপড় পরিধান করে, তাকে যদি মহিলাদের মতন দাফন না করে, আমার নবীর কথাও মান্য হবে। শুধু তা নয়, কোন মহিলা যদি পুরুষের কাপড় পরিধান করে, আসে না নাই? কথা কোন আসে না নাই? ও দেবিদ্যার ভিতরে আছে, দেখবেন দেবিদ্যার প্যান্ট শার্ট পিন্ধে চলে, বেড়া না বেড়ি বোঝায় যায় না। ওরে নবীর উম্মত, আমার নবী বলেন, উম্মত ওই নারীটারে পুরুষের মতন দাফন কর। পুরুষের কয় কাপড়? আরো জোরে জোরে বলেন। পুরুষের 3 কাপড়। আমার নবী বলেন, মাসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। পয়গম্বর বলেন, উম্মত ওই লোকটাই জাহান্নামী যেই পুরুষের টাকনুর নিচে কাপড়। খুব সাবধান, খুব সাবধান। আজকে থেকে ছেড়ে দেব, আজকে থেকে যারা টাকনুর নিচে কাপড় পরেন আর কোনোদিন পরব না। যেই নারী টাকনুর উপরে কাপড় করো আর কোনোদিন পরবা না, টাকনুর নিচে পরবা, পুরুষ টাকনুর উপরে পরবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার মন চায় একটা জাহান্নামী লোক দেখার জন্য। জাহান্নামী লোকটা জানে কেমন হয়। আল্লাহ পাক রব্বে কারিম ডাক দিয়া কয়, মুসা আগামী দিন সূর্য উদয়ের পর পাহাড়ের কিনারায় দাঁড়াইবা। ওই জায়গার ভিতরে সর্বপ্রথম যেই লোকটারে তুমি দেখবা, আল্লাহ পাক রব্বে কারিম বলেন ওই লোকটাই জাহান্নামী। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সারা রাত্র ঘুমায় না, জাহান্নামী লোক দেখবেন, লোকটা জানি কেমন হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জাহান্নামী লোক দেখার জন্য ঠিক সূর্য উদয়ের পর পাহাড়ের কিনারার ভিতরে দাঁড়াইছে। হঠাৎ করে তাকায় আছে, একটা লোক হাতের ভিতরে তসবি দেখা যায়, মাথার ভিতরে পাগড়ি দেখা যায়, থোতায় সুন্দর দাড়ি দেখা যায়, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে হাঁটে। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? বুঝলাম না। এই লোকটাই নাকি জাহান্নামী। কেমনে জাহান্নামী হয়? তার মাথার ভিতরে পাগড়ি দেখা যায়, হাতের ভিতরে তসবি দেখা যায়, থোতায় লম্বা দাড়ি দেখা যায়, আবার জিকির করে, আবার কান্না করে। লোকটা কেমনে জাহান্নামী হয়? এ যুবক ভাই, মুরব্বী বাবারা, সাধু সাজলে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ ওয়ালা না। ঠিক কিনা জোরে বলো, এ কথা কোন ঠিক কিনা? এ 70 রাকাত তাহাজ্জুদ পড়লেই বুঝবা আল্লাহ ওয়ালা না। সাধু সাজলে আল্লাহ ওয়ালা মনে করিও না। মাথায় পাগড়ি দিছে মনে করছো আল্লাহ ওয়ালা না। না, দেখবেন দরবেশ তসবি গনে আরেকজনের বউরলে কথা কয়। এ কথা কয় আছে না নাই? এটা বলে বাচ্চাও দিতে পারে, আসেনি? এরকম কত দরবেশ দরা খাইয়া ফিডা খাইয়া কুসমুস আড়া এলাইছে। কথা কয় না? ঠিক কথা কন। এই পীরের দরবারে যায়, আছে না নাই? এ হক্কানি পীরের দরবারে যাবেন, বাধা নাই। বাংলাদেশের ভিতরে পীর আছে, হক্কানি আল্লাহওয়ালা আছে। সরমনের দরবারে যান, উজানির দরবারে যান, সারসিনার দরবারে যান, সোনাগান্ধার দরবারে যান, বেডিয়াইত নেই, বেড়াইত। কথা কয় না? বাংলাদেশে কিছু দরবার আছে যেই দরবারে মহিলাই দেখা যায়, পুরুষের খবর নাই। জিজ্ঞাসা কি খবর? আমার পীর খুব আল্লাহওয়ালা, পীরে মহিলার দিকে চায় না। কথা কয় না? মহিলা চায়নি পীরের দিকে? হ্যাঁ, কথা কয় না? চায়নি? চাকি আছে। কথা কয় না? এ পীরে আপনার মহিলার দিকে তাকায় না, মহিলা তো পীরের দিকে চায়। আমার মায়ার নবী, রহমতের নবী, একদিন ও মুসলমান বসে আছে, রসুলের বিবিরা, একজন বিবি উম্মে আইমান, আরেকজন বিবি উম্মে সালামা এই জায়গার ভিতরে উপস্থিত ছিলেন। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী রসুলের দরবারে উপস্থিত হয়।
মায়ার নবী রহমতের নবী ডাক দিয়া বলেন বিবিরা তোমরা পর্দায় যাও। বিবিরা ডাক দিয়া কয় পয়গম্বর আমরা কেন পর্দায় যাব? কয়েকজন সাহাবী আসতেছে, তোমাদের পর্দার বর খেলাপ হবে। পয়গম্বর বলেন যাও। আম্মাজিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা কেন যাব? যেই পুরুষটা আসতেছে সে তো চোখে দেখে না। নবীজি ডাক দিয়া কয় সে দেখে না, তোমরা তো দেখো। ঠিক নি কথা কয় না? পীরের দরবারে যায়, পীরের দরবারে বেয়াদবে তার মা বাবারে ঠিক মতন খাবার খাওয়ায় না, পীরের দরবারে মাছ লইয়া যায়। এর মাছ আনা নাই? কত মা বাপ না খাইয়া আছে পীরের দরবারে, সর্বপ্রথম বেতনের টাকাটা পীরের দরবারে ভুষায় আছে না নাই? পীর কেমন লাইকুশের লাইকুশ একবারও জিজ্ঞায় না রে তোর মা বাবা আসেনি, মা বাবারে খাওয়াচ্ছি খানা। ঠিক নি কথা কয় না? পাগড়ি মাথায় দিছে, মনে করেছো আল্লাহওয়ালা। না না, একটা কথা মনে রাখবেন, ইসলামের ক্ষতি তার পক্ষে অতি সহজে ক্ষতি করা সম্ভব। ইসলামের লেবাস লাগাইয়া ইসলামের যতটা ক্ষতি করতে পারবে, মনে রাখবা ইসলামের লেবাস ছাড়া ততটা ক্ষতি করা সম্ভব নয়। ঠিক কিনা জোরে বলেন? কথা বলা ঠিক নি? ইসলামের ক্ষতি ইসলামের লেবাস লাগাইয়াই করে, ইসলামের ব্যানার লাগাইয়াই ইসলামের ক্ষতি করে। তবে বুঝতে হবে সে আশিক রসুল নয়, আশিক রসুলের নামে শয়তান। ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে যখন বললেন মালিক একটা জাহান্নামী দেখাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জাহান্নামী লোক দেখাইছে। কেমন জাহান্নামী? আল্লাহ পাক রব্বে কারীম বলেন মুসা আগামী দিন ঠিক সূর্য উদয়ের পর পাহাড়ের কিনারায় দাঁড়াইবা, সর্বপ্রথম যেই লোকটারে দেখবা ওই লোকটাই জাহান্নামী। পয়গম্বর মুসা তাকায় আছে, হঠাৎ করে দেখে একজন লোক মাথার ভিতরে পাগড়ি দেখা যায়, থোতার ভিতরে দাড়ি, চেহারার ভিতরে সুন্দর নূর বাসে দেখা যায়, চেহারার ভিতরে কান্নার আওয়াজ, জিহ্বার ভিতরে শুধু জিকির করে কান্না করতে করতে সোজা রওনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কো আল্লাহ এটা কেমনে জাহান্নামী হয়? এই লোকটা কেমনে জাহান্নামী হয় যার মাথার ভিতরে পাগড়ি, তোতার ভিতরে দাড়ি, হাতের ভিতরে তসবিহ, জিহ্বার ভিতরে জিকির, এই লোকটা কেমনে জাহান্নামী হয়? আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়া বলে পয়গম্বর কোনো কথাই বলিও না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবার ডাক দিয়া কো আল্লাহ আমার আবার মন চায় আমার একটা জান্নাতি লোক দেখাইয়া দেন, জান্নাতি লোকটা জানি কেমন হয়। জাহান্নামী লোকটা যদি এমন হয় তাহলে জান্নাতি লোকটা জানি কেমন হয়। জাহান্নামী লোকের মাথায় পাগড়ি, আসলে পাগড়ি থাকার দরকার জান্নাতি লোকের মাথায়। এ কথা কয় না? পাগড়ি মাথায় দেওয়া কি সুন্নত? কথা কয় না? আরো জোরে, পাগড়ি মাথায় দেওয়া সুন্নত। দুনিয়ার মাকে যদি কেউ একবার মা বলে ডাক দেয়, মা একবারই জবাব দেয়। দুনিয়ার আব্বুকে যদি কেউ আব্বু বলে একবার ডাক দেয়, আব্বু একবার জবাব দেয়। পৃথিবীতে খুঁজে খুঁজে দেখলাম মার দয়া বেশি, মার মায়া বেশি। যেদিন থেকে মা সন্তানকে গর্ভধারণ করেছেন ঠিক ওই দিন থেকে মা 10 মাস 10 দিন অনেক কষ্ট করেছেন। ঠিক কিনা জোরে বলেন? ঠিক মতো খাবার খাইতে পারে নাই, রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই। দুনিয়ার সবাই ঘুমায়, আশেপাশের সবাই ঘুমায়, মায়ের ঘুম নাই। কারণ মা চিন্তা করে হায় রে আমার সন্তানের যদি পেটে কোনো কষ্ট হয় তাহলে আমি তো আমার সন্তানকে কষ্ট দিলাম, কষ্ট যেন না হয় মা চিন্তা করে। 10 মাস 10 দিন পরে যখন মা সন্তানকে জন্ম দেয়, এ মুসলমান 7 আসমান মায়ের মাথার উপরে থাকে, এত ব্যথা।
ওই মাকে জিজ্ঞাসা করেন, মা আপনার সন্তানকে জন্ম দিতে যাই আপনার এত কষ্ট লাগছে, এত কষ্ট পাইছো, বলো না তোমার এখন অনুভূতি কি? মা বলবে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি যখন আমার সন্তানের চেহারাটা দেখি আমি সমস্ত কষ্টগুলি ভুলিয়া যাই। শুধু তা নয়, আমারে যদি সন্তান আম্মু বইলা ডাক দেয় তাহলে আমি আমার সমস্ত কষ্ট ভুলিয়া যাই। আব্বুর জিজ্ঞেস করেন, বাবা সন্তানের জন্য আপনার এত মায়া, এত দয়া, সন্তানের জন্য সঠিকভাবে নামাজটা পর্যন্ত পড়তে পারেন নাই, কিন্তু সন্তানের জন্য ক্ষেতের ভিতরে নামাজের সময় অন্যের লাইল ঠেলছেন সন্তানের সুখের কারণে। সন্তানের সুখে থাকার কারণে আপনি সুদের কাতারে নাম লেখাইছেন, সন্তানের সুখের থাকার কারণে ঘুষের কাতারে নাম লেখাইছেন কেন? আব্বু ডাক দিয়া বলবো, ও দুনিয়ার মানুষ শুনো, আমার সন্তান যদি আমারে আব্বু বইলা ডাক দেয় আমি সমস্ত কষ্টগুলি ভুলিয়া যাই। আল্লাহর দিকে তাকায়া দেখো ও মুসলমান, আল্লাহর থেকে অসংখ্য হাজার হাজার গুণ মার দয়া কম। এক গুণ আল্লাহ মার দয়া দিছে, সামান্যতম গুণ আল্লাহ আব্বুর দয়া দিছে। আব্বুরে একবার আব্বু বইলা ডাক দাও, আব্বু একবার জবাব দিব। আম্মুরে একবার আম্মু বইলা ডাক দাও, আম্মু কিন্তু একবার জবাব দিব। আমার আল্লাহ কেমন আল্লাহ! আল্লাহু আকবার, জোরে বলো। হয় না? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ কেমন আল্লাহ! আল্লাহরে যদি কেউ মজা করিয়া দুইটা ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া মনটারে মলিন করিয়া আল্লাহরে যদি কেউ আল্লাহ বইলা ডাক দেয়, বুখারীর বর্ণনা, আমার মায়ার নবী বলেন, উম্মত আল্লাহকে যদি কেউ একবার আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাহ একবার নয়, দুইবার নয়, বুখারীর বর্ণনা, আল্লাহ 60 থেকে 70 বার জবাব দেয়। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। ঠিক কিনা? খারাপ লাগে? খারাপ লাগে? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবুও তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। ঠিক কিনা? মানুষ মনে করেছে ক্ষমতা আমার, ও মুসলমান ক্ষমতা আজ আছে কাল নাই। ঠিক কিনা? জোরে বলো। ক্ষমতার বড়াই দেখাইও না, ক্ষমতা নিয়ে তুমি অনেক বড়াই দেখাইছো, কই তোমার ক্ষমতা? ফেরাউনের ক্ষমতা কই? সাজ্জাতের ক্ষমতা কই? ও নমরুদের ক্ষমতা কই? ক্ষমতার বড়াই দেখার কারণে ফেরাউনরে আল্লাহ পানিত চুবাইয়া চুবাইয়া মারছে। নমরুদ ক্ষমতা দেখার কারণে, ক্ষমতার বড়াই দেখার কারণে নমরুদকে আল্লাহ সামান্যতম ল্যাংরা মশা দ্বারা দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমরা দেখেছি, তোমরা ইতিহাস ভুলে গেছো। তোমরা মনে করেছো ক্ষমতা দিয়া, ক্ষমতার বড়াই দেখাইয়া এই এলাকার ভিতরে, বাংলাদেশের ভিতরে মানুষের, জনগণের উপরে তোমরা কি করবা? জনগণের ইজ্জতের উপর আঘাত করবা, জনগণের সম্মানের উপর আঘাত করবা, জনগণের খাদ্যের উপর আঘাত করবা, জনগণের মালের উপর মাল নিয়ে লুণ্ঠন করবা, রাস্তার গম চুরি করবা। শুধু তা নয়, তা নয়, ক্ষমতার বড়াই দেখাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ, হামান, শুধু তা নয়, ফেরাউনের মতন তোমাকে বেজ্জতি করিয়া বাংলাদেশ থেকে ফারিয়ে দিছে। ঠিক কিনা? জোরে কও। শুধু তা নয় মুসলমান, ক্ষমতা আজ আছে কাল নাই। ক্ষমতা কার? আজ থেকে জোরে বলেন, ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, ঠিক কিনা? কেউ থাকবে না, কেউ রবে না, কেউ থাকবে না, সব শেষ হয়ে যাবে। যিনি থাকবেন, যিনি থাকবেন, যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় ঝর্ণা নহর, ঠিক কিনা? তবু সারা দাও না প্রভুর প্রেমে, কেন সারা দাও না? হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? ক্ষমা চাও ডুবে যদি পাক দরিয়া, ক্ষমা করে দিবেন আল্লাহ দয়ার বিলা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও গজারি এলাকার মুসলমান, ও দেবিদ্যার এলাকার মুসলমান বন্ধু, এত গুনাহ করেছো, কই গুনার খবর যদি মায় জানতো আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিত, গুনার খবর যদি বাবা জানতো আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিত। কই এত গুনাহ করেছেন, আল্লাহরে যদি কেউ আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ বলে বান্দা ডাক দেওয়া মাত্র জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেবো, ঠিক কিনা? জোরে বলেন। গুনার কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই। সারা রাত্র অনবরত যুবকরা গুনাহ করে, মুরব্বীরাও গুনাহ করে, যুবকরা গুনাহ করে সারা রাত্র ফেসবুকের মাধ্যমে, ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কোন। সারা রাত্র ফেসবুক চালায়, 31 নাইট চলে গেছে। আমার যুবকের অবস্থা দেখলে খারাপ। আমার যুবক সারা রাত্র নাচ গান করে, এটা তো মুসলমানের চরিত্র না, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এটা মুসলমানের চরিত্র না। যুবকরে এখনো সময় আছে, ফেসবুকের গুনাহটা ছেড়ে দাও, কারণ ফেসবুক তোমার মারাত্মক খারাপ দিকে তোমাকে নিয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, ফেসবুকের গুনাহ করো, সারা রাত্র ঘরের ভিতরে বসিয়ে বসিয়ে ফেসবুক চালাও, সারা রাত্র ঘুমা থেকে ফেসবুক চালাও, তোমার মতন যুবক কোনোদিন ডাক্তার হইতে পারবা না, তোমার মতন যুবক কোনোদিন ইঞ্জিনিয়ার হইতে পারবা না, তোমার মতো যুবক কোনোদিন বড় বড় সাহিত্যিক হইতে পারবা না, কবি হইতে পারবা না। খোঁজ নিয়ে দেখো, যারা বড় বড় বৈজ্ঞানিক, যারা বড় বড় ডাক্তার, সারা রাত্র লেখাপড়া করেছে, ফেসবুক চালায় নাই। ওরে যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক, আমিও তো তোমার মতো যুবক। আমার তো মন চায় 31 নাইটের ভিতর রাত্রে বেলায় নাচ গান করার জন্য, আমি তো করলাম না। তুমি কেন করো? বোঝা গেছে তোমার জ্ঞানের ভিতরে আমার জ্ঞানের ভিতরে বেশ কম আছে। আজ থেকে তওবা করো। যুবকরা ফেসবুকের গুনাহ কি ছাড়বো না করবো? তাই কারা কারা ছাড়বো? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ থেকে ফেসবুকের গুনাহ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। মুরব্বীদের একটা সমস্যা, মুরব্বীরা তো ফেসবুক চালাইতে পারে না। মুরব্বীরা কি করে? দোকানের ভিতরে বসিয়া বসিয়া অন্যের গীবত গায়। কথা কোনা ঠিক কিনি? ঠিক নি? জোরে বলেন। দোকানে বসিয়া বসিয়া অন্যের গীবত গায়, অন্যের সমালোচনা করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে মুরব্বী, নামাজের পর দোকানের ভিতরে বসিয়া বসিয়া ইমামের গীবত, দোকানে বসিয়া 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 আরেকজনের গীবত করে, সব নামাজ শেষ। এই জন্য সমাজের ভিতরে রহমত নাই, বরকত নাই, ঠিক কিনা? জোরে বলেন। আজ থেকে তওবা করো, জীবনে আর ফেসবুকের গুনাহ করব না, ঠিক কিনা? জোরে বলো। মুরব্বীরা আজ থেকে তওবা করেন, জীবনে কোনোদিন গীবত করব না, জীবনে কোনোদিন অন্যর সমালোচনা করব না। আল্লাহ তোমার দিকে তাকায় আছে। তুমি মনে করতে পারো হুজুর আমার আমল নামার গুনার কোনো অভাব নাই, আমার কি অবস্থা হবে, আল্লাহ কি আমারে মাফ করব কিনা? অবশ্যই আল্লাহকে যদি কেউ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বে কারিম সাথে সাথে গুনাহ মাফ করে দেখুন। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহর দয়া বেশি না কম? আরো জোরে বলেন, আল্লাহর দয়া বেশি। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এ যুবক মুরব্বী বাবারা শুনেন, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার মন চায় একটা জাহান্নামী লোক দেখার জন্য। আল্লাহু আকবার কোন। কি লোক? কি লোক? আরো জোরে কোন, কি লোক? জাহান্নামী লোক দেখার জন্য। কে সেই জাহান্নামী? কে? আমরা তো দেখি মানুষটা বড় ভালো, মাথায় পাগড়ি, তোতায় দাড়ি, হাতে তার তসবি, কয় নাম্বারের সুদখোর এটা আমরা না জানি। কথা কয় না? কথা কয় না? হাদি সাহেব সুদ খায় না? হ্যাঁ, সুদের টাকা দিয়ে মুখ খায় যায়। শয়তান রিডায়, শয়তান কইডাইস না, তুই তো আমার ভাইয়াস। কথা কয় না? কারি ডিল মারস, তুই তো আমার লোকে না রে, রক্তের সাথে বেমানি করস, একটা বাড়াইলে। কথা কয় না? কথা কয় না? ঠিক কি জোরে বলো। এ সতে কত টাকা? এখন কিন্তু ওয়াজ লাগবো গায়ে। হাজারে 30,000 চলে চলে। হ্যাঁ, লাখে 30,000 তো হাতে পায় কত? কথা কয় না? 70 পায়। তুই কত বড় বেঈমানের বেঈমান রে। গরিব মাইরা তুই বড় লোক হইবি, দুনিয়াতে ভাইয়া যাইবি, কিয়ামতের ময়দানে দুরুম দিয়া ফাড়াইয়া লাইব। কথা কয় না? একটা না দুইটা না 99টা সাফ কামড়াইব। ঠিক নি? পাক্কা নামাজি, পাক্কা নামাজি সুদের কাতায় নাম, ঘুষের কাতার নাম। ঠিক নি? কথা কয় না? খারাপ লাগে নাকি? এটাই বাস্তবতা। কি হবে তোমার নামাজ? কি হবে তোমার রোজা? 100 বার হজ করলো কামে আসবে না। ঠিক নি? তুমি কয় নাম্বারের জাহান্নামী এটা তো আল্লাহ জানে, আর তুমি জানো। আরো সাধু সাথে সাধু। কথা কয় না? আরে মক্কা মদিনে দেখে আইছি, ফাতর সুমাই আইছি, তো ফাতর সুমাইলে কি হয়েছে রে? কথা কয় না? ফাতর সুমাইছে, এত এই নামাজ পড়ে না কিছু না, ফাতর সুমা দিলে কাম হইব। এই কথা কয় না? নামাজ নাই, কিচ্ছু নাই, বিবির পর্দা নাই, ফাতর সুমাইছে। এই হেতায়েত আসবো? কথা কয় না? হ্যাঁ, এটা ঠিক। পাথরে গুণা টানে। আমার মায়ার নবী বলেন পাথরে গুণা টানে। এই পাথরটা ছিলেন সাদা পাথর, এটা জান্নাতি একটা পাথর ছিলেন। পাথরটার নাম ছিলেন হাজারে আবিয়াত, অর্থাৎ সাদা পাথর। বর্তমানে পাথরটার নাম হাজারে আসওয়াদ, পাথরটা কালো পাথর। কারণ কি? পাথরটা উম্মতের গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। তুমি যত নাম্বারের সুদখোর, তোমার গুনাহ তো পাথর টানবে না, বরঞ্চ তোমার ধাক্কা দিয়ে বের করে দিবে। ঠিক কিনা? এরে নবীর উম্মত, গুনাহ করেছো তবে হ্যাঁ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি সুদের কাতারে নামাজকে থেকে তওবা করেন, হুজুর কোনোদিন সুদ খামু না। যার কাছ থেকে আপনি লাভের টাকা নিছেন তার কাছে মাফ চাইবেন। বাইরে ভাই মাফ করে দিবি, তুই যদি মাফ না করস আল্লাহ কোনো আমারে মাফ করবে না। কসম করে বলি, যারা সুদের কাতার নাম, ঘুষের কাতার নাম, যার থেকে সুদ খাইছেন, লাভের টাকা আনছেন, তার থেকে যদি মাফ না চান কখনো আল্লাহ আপনারে মাফ করবে না। ওরে নবীর উম্মতের দল, নামাজ পড়েন নাই কিন্তু আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে। রোজা রাখেন নাই, আল্লাহ যদি ইচ্ছা করে আপনারে মাফ করে দিবে। বিবিকে পর্দায় রাখতে পারেন নাই, যদি আল্লাহ ইচ্ছা করে মাফ করবেন। যদি তওবা করেন, কিন্তু মুসলমান সুদ খাইয়া তওবা করলে মাফ হবে না। যদি যার কাছ থেকে খাইছেন তার কাছ থেকে মাফ নিতে হবে। তবে হ্যাঁ, অতীতে যা খাইছেন খাইছেন, আর জীবনে খামু না। কারা কারা রাজি হারাম খামু না? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। পয়গম্বর মুসা নবী বলেন, আল্লাহ আমার মন চায় একটা জাহান্নামী লোক দেখব। জাহান্নামীটা কেমন? একটা কথা মনে পড়ে যায়, হাদিস মনে পড়ে যায়। আমার মায়ার নবী, রহমতের নবী
রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে উপস্থিত। হঠাৎ করে দেখে একটা লোক হাঁটে। নবীজি বলেন, সাহাবীরা তোমরা কি জাহান্নামী দেখবানি? কোহা হুজুর জাহান্নামীকে? পয়গম্বর বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। নবীজি বলেন ওই পুরুষটাই জাহান্নামে যাবে যেই পুরুষের এই যুবক এটা জানা দরকার, নামাজ তো পড়েন, একটা আমল শিখে বাড়িতে যাবেন। নবী বলেন যেই পুরুষের টাকনুর নিচে কাপড়, ওই পুরুষটা জাহান্নামে যাবে। টাকনুর নিচে কিসের নিচে? টাকনু বুঝেননি? কোনটা রেখো ও হাদিসে বুঝা লাইছে, মুরব্বী বুঝা লাইছে, এইটা বলে যেটা দিয়ে বলটা লাথি মারে আর কি। কোনটা উপরটা নিচেরটা? টাকনু কোনটা? টাকনুর নিচে যেই পুরুষের কাপড় থাকবে জাহান্নামী। নাউজুবিল্লাহ কয় না? খুব সাবধান। আর এখন যেই ফ্যান বাড়িছে, এদিক দিয়েও ফরজ শেষ, এদিক দিয়েও ফরজ শেষ। কিছুদিন আগে দিয়ে একটি অজু করে, বলবো একটা অজু করে অজু খানায় আমি যে তাকায় রয়েছে হাতের গুমতি নদী দিয়া যায়। যদি বিশ্বাস করেন গুমতি, আমার মন থেকে ঠান্ডা পানি আছে না ঢেলে দিতাম। তো হাতের ডাক্কা দিয়ে কইলাম, কিরে ফরজ তরক করে অজু করতে আসো? হুজুর কি তৈছে? ঠিকই দু আছে। আমি কাপড়ে ফিসি দিয়ে দে, ফিসি দিয়ে হাত দিয়ে দেয়, আসলে গুমতি নদী। হুজুর কি কইরাম, সব জাত, সব কি করবো সাথে, সব উল্টা পাল্টা রাতে। কথা কয় না? আমি মনে করি এরকম প্যান্ট শার্ট না পরা ভালো। এ কথা কয় না? শার্ট প্যান্টটাই পরলে না জায়েজ নয়, তবে সুন্নাত না। মুসলমান পায়জামা পরো, পরস্তরক হবে না। সত্য কথাটা বলা যায়, আপনি আপনার সন্তানকে ফ্যান কিনা দিয়েছেন, ফ্যান একটা সেদিন সিঞ্জির ভিতরে ফ্যান একটা পড়তে ইন্ডিয়া ভাড়া, এদিক দিয়ে সিরা, আবার এদিকেও। আমি কি রে, এদিক সমস্যা কি রে, তুই এই ফ্যানের এই অবস্থা কা? কোথাও কি দূরে নিয়ে খাই সত্যি কোনো? হুজুর এটা স্টাইল। আচ্ছা মুসলমানের স্টাইল বলে সিরিয়া? কথা কয় না? এ আসে না নাই? হাতে কি স্টাইল করে হাঁটে তো না করে, এবার মানে কয় কোটি টিয়ার মালিক দেখবেন রাস্তার মোবাইল একটা লইয়া হাঁটতে আছে, একে তারা নাড়ে করে বাজারে যায়, এতে কয় কোটি। আরে কয় কি রে নাটস, তোমার সমস্যা কি? বাপের টাকা। আরে বাপে না বোঝার টাকা কোন থেকে আনি? কত দিয়ে কিনছে? 1700। কত দিয়ে কিনছে সিরাফেন? আরে কথা কয় না? সিরাফেন কত? আচ্ছা মুরব্বী কোনছে একটা সিরাফেন যদি আপনার একে 1700 নিবেন নি জীবন? আরে ভিক্ষা দিলে তো হগিরি নিত না, ঠিক নি? আমি কই রে এই ফ্যানটা যদি কেউ মাংনা দিত জীবন নিলাম না। হুজুর এটাই তো স্টাইল, তোর পছন্দ করবে কেনা? আমার নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পয়গম্বর বলেন, উম্মত যেই পুরুষের টাকনুর নিচে কাপড় থাকবে সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। শুধু তা নয়, যেই নারীর টাকনুর উপরে কাপড় থাকবে সে জাহান্নামে যাবে। এখন পুরুষরা পরে নিচে, নারী পরে উপরে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন পুরুষের কাপড় নারীর উপরে, নারীর কাপড় পুরুষের উপরে। এই দেখি অনেক যুবকরা চুরি পড়ছে, চুরিতে কেমন ব্যাককলের ব্যাককল আসেনি? কথা কেন আসেনি? হাতে জিনিস পড়ছে, একটা দিন জিনিস কে রেখো, আমার মায়ের করে ওই আমার তো এর লাগে আমি যাতে না মরে জিনিস দিছে, তুই মূর্তি না রে। কথা কয় না? আমি বললাম যে তুই আসলে জিনিস দো না মূর্তি না, তো আজকালকে থেকে 2 কানা জিনিস লাগাম, সমস্যা কি? মরতাম না কেমন পঞ্জিত বাচ্চা থেকে? ঠিক কথা বলো না? হারাম শিরিক। কেউ যদি মনে করে কানের ভিতরে দুল লাগাইলে হায়াত বাড়ে, শিরিক, সে কখনো তার আমল নামায় ভালো আমল হবে না। সমস্ত আমল দুর্বল হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বর্তমান নারীরা পরে পুরুষের কাপড়, পুরুষরা পরে নারীদের কাপড়। আমার মায়ার নবীর একটা হাদিস, আমার নবী বলেন কোন পুরুষ যদি নারীদের কাপড় পরিধান করে তাকে নারীর মতন দাফন করো। বুখারীর বর্ণনা। আমার মায়ার নবী বলেন, উম্মত কোন নারী যদি পুরুষের কাপড় পরিধান করে তাহলে পুরুষের মতন দাফন করো। ওরে নবীর উম্মতের দল, বর্তমান সমাজ এত খারাপ, সমাজের নারীকে বোঝায় যায় না। ঠিক নি? এটা প্যান্ট শার্ট পিন্দা আড়ে কিতে অবস্থা কিতা? আমি তো ওই খতম তারাবি ফরাই, তো কষ্ট হয় না তো?
এ কষ্ট হয়? চলবে তো ইনশাআল্লাহ। খতম তারাবি ফরাইতো, তো খতম তারাবি ফরাইয়া চিন্তা করছি বাচ্চাদের জন্য কাপড় কিনবো, রাত্রেবেলা মার্কেট করবো। মনে করছি মার্কেটে মহিলা নাই, তো রাত্রেবেলা গেছি, যদি বিশ্বাস করেন চারিদিকে তাকাই দিই পুরুষ নাই, সব মহিলা। ঠিক নি? একটা আমার সামনে দাঁড়াই রয়েছে, অক্ষর আল্লাহর কসম করে বলি সামনে দাঁড়াই রয়েছে, তো আমি এমনি দাঁড়াই রয়েছি, সিঁড়ি দিয়ে চাইতেছে, নমুনাটা তো বড় খারাপ দিয়ে যাইতেছে, তো এক থেকে হুজুর কই কারিয়ে রয়েছে, কই গীতা সামনেরটা চাইয়ে দিয়ে এডো বেটি। আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে, ঠিক কিনা? এই জামানার মানুষ গুলি মানুষ নাই বলে, ঠিক কিনা? গরু গুড়া হার মানাইয়া, গরু গুড়া হার মানাইয়া হানার মতো চলে, এই আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে, ঠিক কিনা? পথে ঘাটে চলে তারা গলা গলি ধরে, কথা কনা। একটা মোটর সাইকেল লইছে, কই যাস রে, পিছনের টাকা কো আন্টি, নাজবিল্লা কইতেন না, এটা বলে আন্টি, কুদ্দুর পরে কয় আফা, বুড়ো একটা সাইকেল রয়েছে। গেলাম দাদা কি সমস্যা, আমারও তো মনে হয়, কথা কনা, কথা কনা, ঠিক না? এমন চলাফেরা দেখলে তাদের চলাফেরা, দেখলে তাদের চলাফেরা মাথায় আমার ঘুরে, আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? আমার পয়গম্বর বলেন উম্মত শুনো, কোন পুরুষ যদি মহিলার কাপড় পরিধান করে তার মহিলার মতন দাফন করবা। হে মুসলমান, মহিলারা কয় কাপড় দিয়ে দাফন করে? আর জোরে কন, আর জোরে বলেন। এটা আমার নবীর ওসিয়ত। কোন পুরুষ যদি মহিলার মতন চলাফেরা করে, যদি সমাজের লোকেরা তার মহিলার মতন দাফন না করে, আমার নবীর কথাও মান্য হবে, ঠিক কিনা? জোরে বলেন। সমাজের ভিতরে যদি কোনো পুরুষ যদি মহিলাদের মতন কাপড় পরিধান করে, তাকে যদি মহিলাদের মতন দাফন না করে, আমার নবীর কথাও মান্য হবে। শুধু তা নয়, কোন মহিলা যদি পুরুষের কাপড় পরিধান করে, আসে না নাই? কথা কোন আসে না নাই? ও দেবিদ্যার ভিতরে আছে, দেখবেন দেবিদ্যার প্যান্ট শার্ট পিনতে চলে, বেড়া না বেটি বোঝায় যায় না। ওরে নবীর উম্মত, আমার নবী বলেন উম্মত ওই নারীটারে পুরুষের মতন দাফন কর। পুরুষের কয় কাপড়? আরো জোরে জোরে বলেন। পুরুষের 3 কাপড়। আমার নবী বলেন মাসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। পয়গম্বর বলেন উম্মত ওই লোকটাই জাহান্নামী যেই পুরুষের টাকনুর নিচে কাপড়। খুব সাবধান, খুব সাবধান, আজকে থেকে ছেড়ে দেব। আজকে থেকে যারা টাকনুর নিচে কাপড় পরেন আর কোনোদিন পরব না। যেই নারী টাকনুর উপরে কাপড় করো আর কোনোদিন পরবা না, টাকনুর নিচে পরবা, পুরুষ টাকনুর উপরে পরবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার মন চায় একটা জাহান্নামী লোক দেখার জন্য। জাহান্নামী লোকটা জানে কেমন হয়। আল্লাহ পাক রব্বে কারিম ডাক দিয়া কয় মুসা আগামী দিন সূর্য উদয়ের পর পাহাড়ের কিনারায় দাঁড়াইবা। ওই জায়গার ভিতরে সর্বপ্রথম যেই লোকটারে তুমি দেখবা, আল্লাহ পাক রব্বে কারিম বলেন ওই লোকটাই জাহান্নামী। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সারা রাত ঘুমায় না, জাহান্নামী লোক দেখবেন, লোকটা জানি কেমন হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জাহান্নামী লোক দেখার জন্য ঠিক সূর্য উদয়ের পর পাহাড়ের কিনারার ভিতরে দাঁড়াইছে। হঠাৎ করে তাকায় আছে একটা লোক, হাতের ভিতরে তসবিহ দেখা যায়, মাথার ভিতরে পাগড়ি দেখা যায়, থোতায় সুন্দর দাড়ি দেখা যায়। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে হাঁটে। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি বুঝলাম না। এই লোকটাই নাকি জাহান্নামী। কেমনে জাহান্নামী হয়?
কয় তার মাথার ভিতরে পাগড়ি দেখা যায়, হাতের ভিতরে তসবিহ দেখা যায়, থোতায় লম্বা দাড়ি দেখা যায়, আবার জিকির করে আবার কান্না করে। লোকটা কেমনে জাহান্নামী হয়? এ যুবক ভাই, মুরব্বী বাবারা, সাধু সাজলে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ ওয়ালা না, ঠিক কিনা জোরে বলো, এ কথা কোন ঠিক কিনা? এ 70 রাকাত তাহাজ্জুদ পড়লেই বুঝবা আল্লাহ ওয়ালা না। সাধু সাজলে আল্লাহ ওয়ালা মনে করিও না। মাথায় পাগড়ি দিছে মনে করছো আল্লাহ ওয়ালা না, না। দেখবেন দরবেশ তসবিহ গনে আরেকজনের বউরলে কথা কয়, এ কথা কয় আছে না নাই? এটা বলে বাচ্চাও দিতে পারে, আসেনি? এরকম কত দরবেশ দরা খাইয়া ফিডা খাইয়া উসমুস হারাই এলাইছে, কথা কয় না? ঠিক নি কথা কন? এই পীরের দরবারে যায়, আছে না নাই? এ হক্কানি পীরের দরবারে যাবেন, বাধা নাই। বাংলাদেশের ভিতরে পীর আছে, হক্কানি আল্লাহওয়ালা আছে। সরমনের দরবারে যান, উজানির দরবারে যান, সারসিনার দরবারে যান, সোনাগান্ধার দরবারে যান, বেডিয়াইত নেই, বেড়াইত, কথা কয় না? বাংলাদেশে কিছু কিছু দরবার আছে যেই দরবারে মহিলায় দেখা যায়, পুরুষের খবর নাই। জিজ্ঞাসা কি খবর? আমার পীর খুব আল্লাহওয়ালা, পীরে মহিলার দিকে চায় না, কথা কয় না? মহিলা চায়নি পীরের দিকে, হ্যাঁ কথা কয় না? চায়নি, চায়, চাকি আছে, কথা কয় না? এ পীরে আপনার মহিলার দিকে তাকায় না, মহিলা তো পীরের দিকে চায়। আমার মায়ার নবী, রহমতের নবী, একদিন ও মুসলমান বসে আছে, রসুলের বিবিরা, একজন বিবি উম্মে আইমান, আরেকজন বিবি উম্মে সালামা এই জায়গার ভিতরে উপস্থিত ছিলেন। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী রসুলের দরবারে উপস্থিত হয়। মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলেন, বিবিরা তোমরা পর্দায় যাও। বিবিরা ডাক দিয়া কয়, পয়গম্বর আমরা কেন পর্দায় যাব? কয়েকজন সাহাবী আসতেছে, তোমাদের পর্দার বর খেলাপ হবে। পয়গম্বর বলেন, যাও। আম্মাজিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন যাব? যেই পুরুষটা আসতেছে সে তো চোখে দেখে না। নবীজি ডাক দিয়া কয়, সে দেখে না, তোমরা তো দেখো। ঠিক নি কথা কয় না? পীরের দরবারে যায়, পীরের দরবারে বেয়াদবে তার মা বাবারে ঠিক মতন খাবার খাওয়ায় না, পীরের দরবারে মাছ লইয়া যায়। এর মাছ না নাই? কত মা বাপ না খাই আছে পীরের দরবারে, সর্বপ্রথম বেতনের টাকাটা পীরের দরবারে ভুষায়, আছে না নাই? পীর কেমন লাইকুশের লাইকুশ, একবারও জিজ্ঞায় না, রে তোর মা বাবা আসেনি, মা বাবারে খাওয়াচ্ছি খানা, ঠিক নি কথা কয় না? পাগড়ি মাথায় দিছে, মনে করেছো আল্লাহওয়ালা না, না। একটা কথা মনে রাখবেন, ইসলামের ক্ষতি তার পক্ষে অতি সহজে ক্ষতি করা সম্ভব। ইসলামের লেবাস লাগাইয়া ইসলামের যতটা ক্ষতি করতে পারবে, মনে রাখবা ইসলামের লেবাস ছাড়া ততটা ক্ষতি করা সম্ভব নয়, ঠিক কিনা জোরে বলেন, কথা বলা ঠিক নি? ইসলামের ক্ষতি ইসলামের লেবাস লাগাইয়েই করে, ইসলামের ব্যানার লাগাইয়েই ইসলামের ক্ষতি করে। তবে বুঝতে হবে সে আশিক রসুল নয়, আশিক রসুলের নামে শয়তান, ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে যখন বললেন, মালিক একটা জাহান্নামী দেখাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জাহান্নামী লোক দেখাইছে। কেমন জাহান্নামী? আল্লাহ পাক রব্বে কারীম বলেন, মুসা আগামী দিন ঠিক সূর্য উদয়ের পর পাহাড়ের কিনারায় দাঁড়াইবা, সর্বপ্রথম যেই লোকটারে দেখবা ওই লোকটাই জাহান্নামী। পয়গম্বর মুসা তাকায় আছে, হঠাৎ করে দেখে একজন লোক, মাথার ভিতরে পাগড়ি দেখা যায়, থোতার ভিতরে দাঁড়ি, চেহারার ভিতরে সুন্দর নূর বাসে দেখা যায়, চেহারার ভিতরে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, জিহ্বার ভিতরে শুধু জিকির করে, জিকির করে, কান্না
করতে সোজা রওনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কো আল্লাহ এটা কেমনে জাহান্নামী হয়, এই লোকটা কেমনে জাহান্নামী হয় যার মাথার ভিতরে পাগড়ি, তুতার ভিতরে দাড়ি, হাতের ভিতরে তসবিহ, জিহ্বার ভিতরে জিকির, এই লোকটা কেমনে জাহান্নামী হয়। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়া বলে পয়গম্বর কোনো কথাই বলিও না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবার ডাক দিয়া কো আল্লাহ আমার আবার মন চায় আমার একটা জান্নাতি লোক দেখাইয়া দেন, জান্নাতি লোকটা জানি কেমন হয়, জাহান্নামী লোকটা যদি এমন হয় তাহলে জান্নাতি লোকটা জানি কেমন হয়। জাহান্নামী লোকের মাথায় পাগড়ি, আসলে পাগড়ি থাকার দরকার জান্নাতি লোকের মাথায়, এ কথা কয় না? পাগড়ি মাথায় দেওয়া কি সুন্নত, কথা কয় না? আরো জোরে, পাগড়ি মাথায় দেওয়া সুন্নত, ফরজ নষ্ট করে না, ফরজ ঠিক ঠিক হুজুরে ওয়াজ করছে, কি ওয়াজ? মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করা কি? এই কথা কয় না, মেসওয়াক করা কি? মেসওয়াক সুন্নত, হুজুরের ওয়াজ। তো তেদু আর শুনছে না মেসওয়াক কদ্দুর কদ্দুরের নাড়ি লইব এটা ধরতে জানে না। হুজুর যখন ওয়াজ করছে মেসওয়াক করে ফাড়াইলেই বটে, একটা মেসওয়াক লইছে। মেসওয়াক কতটুক সুন্নত জোরে কন? আমার হাত কিন্তু ছোট, আপনারটা বড়, আপনারা হাতেরটা কোন না। কতটুক কতটুক? এক বিগত মেসওয়াক। এখন মেসওয়াক নাই, আসেনি সমাজে, কথা বলে নাই, করে না, ইমামও করে না, মুসল্লিও করে না, কথা কয় না? নাই নাই মেসওয়াক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক রাখতেন এই জায়গায়, একটের জায়গায় দেখতে বিড়ি রাখছে, এনো কিটা রাখছে, কি রে বিড়িটা দেন কয়টা সহজ পড়তো না। আমি রাসূল এই জায়গায় মেসওয়াক রাখতেন। আসতে কর না সুবহানাল্লাহ, শুনবো এতারা শুনবো, বাড়ির তারা শুনবো সুবহানাল্লাহ কইলে, আরো আসতে কন, আরো আসতে। রাসূল কোন জায়গায় মেসওয়াক রাখতেন? দেখেন আরেকটা জিনিস, আজকে থেকে যারা শার্ট বানাইবেন, শার্টের পকেট থাকে কোন দিকে? এবার নতুন নতুন, হ্যাঁ বাম দিকে। অনেক যুবক দেখি, অনেক মুরব্বীরও দেখি বাম দিকে। আমাদের কলব বাম দুধের ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে, এটাকে কলাপ বলা হয়। কলাপ কি? এটা এটা যদি বন্ধ হয়ে যায় সব শেষ, শেষ, কারবার শেষ। দেখেন মানুষ ডান বাম দিকে এই পকেটের ভিতরে সিগারেটের প্যাকেট রাখে, কথা কয় না? ভুলটা ধরাই দিয়া যায়, সিগারেট খান দো একবারে ছেড়ে দিন না, কথা কয় না? একবারে ছেড়ে দিলে তো আপনার রুহুস থাকতো না, আস্তে আস্তে ছাড়বেন। কেমনে ছাড়বেন? আস্তে আস্তে ছেড়ে দিবেন। তবে আমি আমার আম্মাদিদেরকে বলে যাই, আম্মা গো সিগারেট ছাড়ানো আমার বাবাদের জন্য সহজ, যদি তুমি একটু চাবিটা ঘুরাই দাও, কথা কয় না? সিগারেট খাইবা তো খাটে জায়গা তো হইতো না, ঠিক নেই হুজুর, ঠিক নেই, কথা কয় না? খাটে আর জায়গায় তো হইতো না, দেখবেন সিগারেট সাইডে হাতে ভালো হয়ে গেছে, এরফির দিন আর খাইতো না, কথা কন? খুব সাবধান যুবক। বাম দিকের বাম দুধের নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটাকে বলা হয় কলব। এই কলবটা সর্বদাই জিকিরে জিকিরে থাকতে হবে, নতুবা কলবটা থেকে জিকিরটা বন্ধ হয়ে যাবে, আপনার হার্ট বন্ধ হয়ে যাবে। আরেকটা কথা মনে পড়ছে, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওয়ালি। একদিন তার একটা বন্ধু একটা পাখি হাদিয়া লইছে। পাখিটা হাদিয়া নিয়ে কয়, বন্ধু জীবনে কত মানুষ তোমারে হাদিয়া দিছে, হাদিয়ার বাজার বাড়ছে না কমছে? এই কথা কয় না? আরো জোরে কন। আরে হাদিয়ার বাজার কেমনে বাড়তে শোনেন। আমি বক্তারে আজকে 2 ঘন্টা বয়ান করলে, 1 ঘন্টা বয়ান করলে আমার 10,000 টাকা কত দিয়ে জানি না, কয়ে নিছে কি? না 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 না, কমাইয়েন না, কয়ে তো লাইছি কিন্তু। আরে কথা কয় না, কয়ে তো লাইছি। হ্যাঁ 10,000 টাকা মনে করেন, কম দিলে অসুবিধা নেই, দিয়েন, নাই দিয়েন অসুবিধা নেই, যাই গিয়ে কোনো সমস্যা নাই। 10,000 টাকা হাদিয়া দিব, বক্তারে
আইনা 50,000 টাকা হাদিয়া দেয়, কিন্তু ইমামের বেতন ইমাম 1 মাস কষ্ট করে বেতন বাড়াইতে পারে না। ঠিক নি? জোরে কন, আরো জোরে কন। ঠিক নি? ইমাম 4 জুমা বয়ান করে, মুসল্লিদের কত কথা শুনে, যে বেডির লোক না পড়ে হেতো কয় হুজুর মসজিদ বালু কি রে হুজুর, তার ঘরে বালু নাই, কথা কয় না। এটা তো তোমার কাম, এটা মসজিদের কমিটির কাজ। কমিটি এমন কমিটি হবে যে কমিটি মসজিদ ঝাড়ু দিবে, কথা কয় না। আরে হ্যাঁ, বড় কমিটি মনে করছে ওটা বড় হয়ে গেছে নাকি? না না, মসজিদের কমিটি হইলে, মসজিদের সভাপতি হইলে দায়িত্ব বাড়ে, কথা কয় না, না সম্মান বাড়ে? সঠিক কথা কন। মসজিদের কমিটি, এই যুবক মুরব্বী বাবারা, সত্য কথা, মসজিদের কমিটি হইলে কি দায়িত্ব বাড়ে না সম্মান বাড়ে? আরো জোরে কন। আমরা দেশের সভাপতি, রাগই না থাকলে কেউ, আমরা দেশের সেক্রেটারি, আমরা দেশের কমিটিরা সম্মান লয়, যেদিন সভাপতি হয় চেয়ার লয়, চেয়ারে বসেছে। হুজুর দেরি করলেন কে রে? আরে বাবা রে, হুজুর রে দমক দিছ, নবীকে আমারে দিছ, নাউজুবিল্লাহ কন। এই হুজুরের সম্মান করবেন তো, কথা কয় না? কত কষ্ট করে সময় মতো। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের ভিতরে যত চাকরিজীবী আছে, কোন চাকরিজীবী এমন কোনো প্রমাণ নাই টাইম মতো সবকিছু হয়। একটা চাকরিজীবী আছে যিনি চাকরি করে টাইম মতো, তার নাম কি? রাস্তা করেন কি রে? আমরা তো কইবেন, আপনার তো ফক্কে পড়ছে না, আসে এলে তো আসে। ইমামের বেতন বাড়াইবেন, কথা কয় না? বক্তারে 1 ঘন্টা বয়ান করলে 50,000 টাকা দিতে পারেন। ইমাম 4 জুমা বয়ান করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত কষ্ট করে নামাজ পড়ায়, আরো কত ধমক। কোন মুসল্লি জানি কোনটা কইয়া ফেলায়, না মুসলমান না, ইমামের ধমক দিও না, ধমক দিও না। কসম, ইমামকে ধমক দিবে, ইমাম কিচ্ছু বলবে না, কারণ ইমাম মাটির মানুষ। ইমামের পক্ষে একজন আছে, ইমাম তাহাজ্জুদ পড়া আল্লাহর আদালতে 2টা চোখের পানি যদি ছাইরা দেয়, মনে রাখবা এই চোখের পানি তোমার জীবনে ধ্বংস হয়ে যাবে। ও যুবক, বিদেশ থেকে আইছো, ইমামের জন্য, অমুকের জন্য, বন্ধুর বউয়ের জন্য কম্বল আনছ, ভাইয়ের জন্য কম্বল আনছ, ইমামের লাগে কি আনে হুজুর? আসতে কোন কি ডরান নাকি? ইমামের জন্য কি আনে? একটা আতর আনে, আতর। হুজুর কি আনছি, বাবির লেগে একটা কম্বল আনছি, আনছো ঠিক আছে হুজুর, আপনার লেগে একটা জিনিস আনছি। ইমাম তো মনে করে আল্লাহ জানে কিটা জানে আনছি, কুদ্দুর ফোরা পকেটের থেকে বার করে একটা আতর দিছে। আতর কিটা দিছে? আতর, আতর। আরে কম্বল ফাইব কে? বর্তমান ফাও না কে? ইমাম, ইমাম। ঠিক নি? কথা কেন ঠিক নি? ইমাম খুশি, কে খুশি? আমার নামাজের কই 1 রাকাত কম পড়লে তো অবস্থা খারাপ। বিশ্বাস করেন, কয়েকদিন আগে এশার নামাজে দাঁড়াইছি, তাড়াতাড়ি মাহফিলে যাবো, ভুলে 1 রাকাত কম পড়াই লইছি আর কি। ফিসি দিয়ে তো তাকবীর, যে যত জোর দিতে পারে। সালামটা তারপরে দাঁড়াইছি, আমি দাঁড়াইয়া কইলাম, রে 1 রাকাত কম পড়াইছি, কি তুই বেতন দেওয়ার বাড়াস না, সমস্যাটা কি? 1 রাকাত কম পড়াইছি, কৌজুর এটা হইতো না, কথা কয় না। বেতন কম দেন, 1 রাকাত কম পড়া অসুবিধা আছে নাকি? কথা কয় না। ইমাম সাহেবরা বইলা যাবো রাকাত কমাই নেবেন না বেতন বাড়াই দিবেন? জোরে কন। আজকে থেকে ইমামের সম্মান করবো ইনশাআল্লাহ, বলেন সবাই। আল্লাহ সব ভাইকে কবুল করুন, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, পয়গম্বর জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বন্ধু একটা পাখি হাদিয়া দিলেন। ডাক দিয়া কয়, বন্ধু কত মানুষ আপনার হাদিয়া দেয়, আমি তো কিচ্ছু দিতে পারি না, গরিব মানুষ। খাসার ভিতরে একটা পাখি ধরলাম, আমি মনে মনে চিন্তা করলাম, এই পাখিটা তোমার হাদিয়া দেমু নিবানি। জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, বন্ধু দাও, পাখিটা আমার হাতে দাও। হঠাৎ করে পাখিটা কিচির মিচির শব্দ করে। আল্লাহওয়ালাদের কান, আল্লাহওয়ালা
আল্লাহওয়ালাদের চক্ষু আল্লাহওয়ালাদের চক্ষুটা খোলা, তাদের কানের আওয়াজগুলি খোলা, তারা বুঝে। পাখি ডাক দিয়া কয় জুনায়েদ বাগদাদি আমারে ছেড়ে দে, আমারে ছেড়ে দে। কেন ছেড়ে দেব? আমার মন চায় মুক্ত বাতাসের ভিতরে ঘোরার জন্য, আমার মন চায় মুক্ত বাতাসে ঘুরবো। তোমরা মনে করেছো আলেমদেরকে জেলখানায় বন্দি রাখবা, তোমরা মনে করেছো তোমাদের সমাধানের পথ পাইবা, তোমরা দেশের ভিতরে টিকা থাকবা। না না, বাংলাদেশের ভিতরে আলেমরাই থাকবে, আলেমরাই রাষ্ট্র চালাইবে। ওরে নবীর উম্মতের দল নাস্তিক আর বেঈমান থাকবে না। ওরে নবীর উম্মত জুনায়েদ বাগদাদি পাখির সাথে কথা বলেন, পাখি ডাক দিয়া কয় হুজুর আমার মন চাই আমি আমার বন্ধুদের সাথে চলাফেরা করবো। হুজুর ডাক দিয়া কয় ঠিক আছে, কেমনে ধরা খাইলি ক, খাসার ভিতরে কেমনে ঢুকলি ক। পাখিটা ডাক দেখো হুজুর আমার আগে ছেড়ে দেন, আমি আপনারে বলে দেব। পাখিটারে হুজুর ছেড়ে দিলেন। পাখিটা একটা গাছের ডালার ভিতরে বসিয়া ডাক দিয়া কয় জুনায়েদ বাগদাদি একটা সবক দিয়া যায়, সবকটা মনে রাখবা, এই সবকটা সবসময় পালন করবা। ও কি সবক? ও জুনায়েদ বাগদাদি কখনো আল্লাহর জিকির থেকে ফারেক হইবা না, কখন আল্লাহর জিকির জবান থেকে বন্ধ করবা না। কারণ কি আমি পাখি সব সময় আল্লাহর জিকির করতাম আর হাঁটতাম, আল্লাহর জিকির করতাম আর উড়ালতাম। যখন আমি জিকিরটা বন্ধ করে দিলাম তখন আপনার বন্ধুর খাসার ভিতরে আমি ধরা পইরা গেলাম। হে জুনায়েদ বাগদাদি শুনো, আজ থেকে কখনো জিকির বন্ধ করবা না, জিকির যতক্ষণ করবা কলব ততক্ষণ জিন্দা। আল্লাহু আকবার জোরে বলেন। জিকির যত করবা কলব যত জিন্দা। মুসলমান হাঁটতেছ কুল হুয়াল্লাহ সূরাটায় পড়ো না, হাঁটতেছ সুবহানাল্লাহর জিকির করো, হাঁটতেছ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। দোকানদার ওয়ালা ভাই দোকানে ব্যবসা করেন, আপনি জিকির করেন আর ব্যবসা করেন, কিন্তু জিকির করবেন আবার লাইল কাটবেন, কথা কয় না? জিকির করবেন অন্যের হক নষ্ট করবেন, কথা কয় না? জিকির করবেন দোকানের ভিতরে মাফে কম দিবেন, হে কথা কয়? এর আছে না নাই? এ কথা কয় আছে না নাই? আর যাতে কম দেয় একটা দিন গেলে মাফে কম দিলে কি হুজুর আমি যেরকম বাটফার হেতে এরকম বাটফার। কি রে হেতের কাছে টাকা পাও না, হেতের টাকা পাও না, তাকে টাকা দেয় না, যদি সালাম দেখো পরে দেন, কথা কয় না? এই কথা কয় না? দোকানদারওয়ালা ভাই জিকির করবেন ব্যবসা করবেন, ড্রাইভিং করেন যারা গান না লাগাইয়া জিকির করবা ড্রাইভিং করবা, দেখবা ইনশাআল্লাহ আল্লাহ কলবদারে জিন্দা রাখবো। হে নবীর উম্মত পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ আমার মন চাই একটা জান্নাতি লোক দেখার জন্য। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়া কয় পয়গম্বর সকালবেলা যেই জায়গায় দাঁড়াইছ ঠিক বিকাল বেলা সূর্যাস্তের সময় ওই জায়গায় দাঁড়াইবা। সর্বপ্রথম যেই লোকটারে দেখবা মনে করবা ওই লোকটাই জান্নাতি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঠিক বিকাল বেলা জান্নাতি লোক দেখার জন্য সকাল বেলা যেই জায়গায় দাঁড়াইছে আবার ঠিক বিকাল বেলা ওই জায়গার ভিতরে দাঁড়ায় আছে। জাহান্নামী দেখলাম এমন, জান্নাতীরা জানি কেমন, দেখবো জান্নাতীর আল্লাহ কেমন দেখায়। হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের উপর থেকে একজন ব্যক্তি জিকির করতে করতে পাহাড়ের উপর থেকে নামতেছে। পয়গম্বর মুসা তাকায় আছে, হঠাৎ করে তাকায় দেখে সকালবেলা যেই লোকটারে দেখলাম আবার আমি দেখলাম বিকালবেলা ওই লোকটারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কো আল্লাহ বুঝলাম না, সকালবেলা জাহান্নামী লোক দেখতে চাইলাম, আপনি আমারে জাহান্নামী লোক এই লোকটারে দেখাইলেন, আবার চাইছি জান্নাতি একটা লোক দেখার জন্য, এই লোকটারে কেন দেখাইলেন? কেমনে সকালবেলার জাহান্নামী বিকালবেলার জান্নাতি কেমনে হয় আমার একটু বলেন। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়া কো মুসা একটু কথা বলো, কেন আমি আল্লাহ তারে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ওই লোকটার সাথে মুসা নবী কথা কয়। মুসা নবী ডাক দিয়া কয় বন্ধু বল সকালে বেলা তুই জাহান্নামী ছিলি, বিকালে কেমনে জান্নাতি হইলি একটু বল। ওই লোকটা ডাক দিয়া কয় পয়গম্বর সকালবেলা জাহান্নামী ছিলাম ঠিক,
রাত্রেবেলা গুনাহ করছি এমন গুনাহ করছি, গুনার কারণে গুনাহ করার পরে দিলটার ভিতরে অনুতপ্ত হইল, হায় রে গুনাহ তো করে ফেললাম, আল্লাহ পাক জানি আমারে মাফ করেনি। মুসলমান, গুনার জন্য অনুতপ্ত হও, গুনার তো অভাব নাই মুসলমান। যুবক সারা রাত্র গুনাহ, দিনের বেলাও গুনাহ, মুরব্বীদের গুনার কোনো শেষ নাই। রাত্রে বেলা শুইতে গুনাহ, উইঠা গেলে গুনাহ, সারাদিন গুনাহ আর গুনাহ। হে বন্ধু, আজ থেকে গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর আদালতে ক্ষমা চাও। আল্লাহরে বলো, আল্লাহ গো গুনাহ করছি, মাপ চাই। আল্লাহ আপনার দিকে তাকায় আছে, বান্দা ডাক দিবি, তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি? কারা কারা ঘুমাই গেছেন হাত তুলেন তো। হ্যাঁ, একজন ঘুমাইছে না, ঘুমাইছে না। ইলেকশন তো অন আইছে না, শুরু করে দিছে। কষ্ট হয় নাকি? খারাপ লাগে? এই সকালবেলার জাহান্নামী, বিকালে কেমনে জান্নাতি হইল লোকটা। মুসলমান, তোমার তো গুনার অভাব নাই। যুবক, একটু তাকায় দেখো, কত যুবকের লাশ আমরা ইতিমধ্যে দেখি, কথা কয় না? তুমি মনে করেছ গুনাহ কইরা গুনাহ নিয়ে কবরে যাইবা তুমি আরামে থাকতে পারবা না? কসম করে বলি, গুনাহ নিয়ে কবরে যাইবা অশান্তির ভিতরে থাকবা। আল্লাহর কসম, গুনাহ যদি মাফ না করতে পারো তোমার কবরে শান্তি আসবে না, অশান্তি আসবে। ঠিক কিনা জোরে বলেন? যুবকের গুনার অভাব নাই। আমার কষ্ট লাগে আমার যুবকের জন্য। যুবক বর্তমানে যেই গুনায় লিপ্ত, আল্লাহ মাফ করুক আমাদেরকে, গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আর জোরে কোন আমিন। মুসলমান, গুনাহ খারাপ জিনিস। গুনাহ কি জিনিস? কথা কোন, গুনাহ কি জিনিস? গুনাহ করার আগে চিন্তা করা দরকার, গুনাহ মাপ পামু কিনা। কথা হয় না? আমার শায়েখরা বলেন, টাকা হাওলাত নেওয়ার আগে চিন্তা করবা টাকা কিভাবে দিবে। গুনাহ করার আগে চিন্তা করবা যে গুনাহ কিভাবে মাপ পাইবে। কথা কয় না? কথা কয় না? চিন্তা করবা। শায়েখ বলেন, গুনাহ করো, অভাব নাই, সমস্যা নাই, যদি শাস্তি ভোগ করতে পারো। ঠিক নেই? গুনাহ করো, যদি শাস্তি ভোগ করতে পারো। যদি শাস্তি ভোগ না করতে পারো, গুনাহ ছেড়ে দাও। কথা কয় না? গুনাহ করার আগে চিন্তা করা দরকার। আরেকটা কথা মনে হইছে, না বললে না বুঝবেন মুসলমান। মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূরে একজন নারীর বাড়ি। তিনি একদিন চিন্তা করে, আল্লাহ, আমি আমার মামার বাড়িতে বেড়াইতে যামু। কোথায়? কথা কন, কোথায়? মামার বাড়িতে বেড়াইতে যামু। ওই মহিলাটা যখন রওনা হয়, আসরের নামাজের পর রওনা হয়, মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূর ওই মহিলার নানার বাড়ি। মহিলাটা হাঁটতে হাঁটতে ইতিমধ্যে রাস্তার ভিতরে যখন সন্ধ্যা হয়ে গেলেন, মসজিদের ভিতরে মুয়াজ্জিন আজান দেয়। মহিলার দিলটার ভিতরে ভয়, হায় রে, আমি তো এখনো পর্যন্ত মামার বাড়ি পৌঁছতে পারি নাই। হায় রে, আমি যদি এখন রাস্তা দিয়ে হাঁটি, আমারে যদি কোনো বখাটে ছেলে দেখে আমার ইজ্জত নিয়ে তারা খেলাধুলা করবে, আমার পর্দার বর খেলা হবে। মহিলাটা মাগরিবের নামাজের পর একটা মসজিদের কিনারায় দাঁড়ায়া কান্না করে। হঠাৎ করে মসজিদের মুসল্লিরা যখন চলে গেলেন, ইমাম সাহেবের চোখ যখন পড়লেন, ওই মহিলাটা দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। হুজুর ডাক দিয়া কয়, বোন কেন কান্দো, বলো তোমার সমস্যা কি বলো। মহিলাটা চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, হুজুর, মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূর আমার নানার বাড়ি। নানার বাড়িতে বেড়াইতে যাই, রওনা হইলাম, ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেলেন, রাত্র হয়ে গেলেন। এখন আমি কি করব? যদি হাঁটি, আমার যদি কোনো বকাটে ছেলে আমারে ধরে, আমার ইজ্জত লুণ্ঠন করে দিবে, আমার ইজ্জতের উপরে আঘাত করবে। এই ভয়ে এখানে দাঁড়ায়া কান্না করি। আমি এখন কি করব হুজুর, বুঝতে পারি না। হুজুর ডাক দিয়া কয়, ও বোন, আমার একটা প্রস্তাব, আজকে রাত্রে বেলা তুমি মসজিদের
বারান্দায় থাকবা, মসজিদের বারান্দায় থাকবা, তবে শর্ত আছে। আবার যখন সকালে ফজরের নামাজের আজান হইব, তুমি মসজিদ থেকে আজানের সাথে সাথে বের হইয়া যাইবা। মুসল্লিরা যদি দেখে ইমামের বারান্দার ভিতরে মহিলা দেখা যায়, আমার চাকরিটা চলে যাবে। তুমি একটা কাজ করো, কি করব? বারান্দার ভিতরে ঘুমাও, আমি ইমাম মসজিদের ভিতরে ঘুমামো। ও মুসলমান, মুসল্লিরা সব চলে গেলেন। রাত্র যখন গভীর, একটা মসজিদের বারান্দার ভিতরে মহিলা ঘুমায় আর মসজিদের ভিতরে হুজুর ঘুমায়। মুসলমান দুইজন, একজন নারী একজন পুরুষ। তারা চিন্তা করে, হায় রে, বুঝলাম না। মহিলাটা চিন্তা করে, আমি যদি রাত্রে ঘুমাইয়া যাই, তাহলে হুজুর যদি আমার উপরে ইজ্জতের উপরে আঘাত করে, তাহলে কি হবে? রাত্রেবেলা ঘুমামু না, সারা রাত্র সজাগ থাকবো। ওই মহিলাটা সারা রাত্র চাদর ডাকনা দিয়া সজাগ। হঠাৎ করে চাদরটা আলগি দিয়ে তাকাইয়া আছে। হুজুর কি করে দেখে? হুজুর রে ওই দিক দিয়ে শয়তান ওয়াসওয়াসা দেয়, ডাক দিয়া কো, মোল্লা, মসজিদের বারান্দার ভিতরে সুন্দরী নারী, তুই তাড়াতাড়ি যা, নারীর উপরে তোর ইজ্জত, মনের খায়টা মিঠাইয়া নে, মনের আশাটা পূরণ কইরা নে। ওই ব্যক্তি হুজুর একবার উঠে আরেকবার বসে, আরেকবার উঠে আরেকবার বসে। হুজুরের মনের ভিতরে চিন্তা, হায় রে, আমি যদি এই মহিলাটার উপরে হাত বাড়াই, দুনিয়ার কেউ দেখবে না, দেখবে আমার আল্লাহ। আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, আমার আল্লাহ আমার দিকে চেয়ে আছে। হায় রে, আমি কি করব? একবার উঠে একবার শোয়, একবার উঠে আবার দাঁড়ায়, আবার বসে যায়, আবার শুয়ে যায়। হঠাৎ করে হুজুর কি করলেন? মসজিদ থেকে বের হয়, সুজা বের হইয়া ওযু বানাইয়া হুজুরে কি করলেন? ভিতরে আসলেন। আসার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হুজুরে কি করলেন? সামনে একটা মোমবাতি রাখলেন। মোমবাতির ভিতরে সুন্দর করে আগুন ধরাইছে। আগুন ধরাইয়া হুজুর আগুনের সামনে বসে আছে। একবার আগুনটার ভিতরে আত্রা লাগায়, আঙুলটা দেয়, আবার নিয়ে আসে, আবার আঙুলটা দেয়, আবার নিয়ে আসে। ওই মহিলাটা কিন্তু তাকায় আছে, দেখি না হুজুর কি করে। একবার আগুনের ভিতরে আঙুলটা লাগায়, আবার আঙুলটা নিয়ে আসে। মহিলা সারা রাত্র তাকায় আছে। হঠাৎ ওই দিক দিয়ে মুয়াজ্জিনের আযানের সময় হয়ে গেলেন। হুজুর তাড়াতাড়ি উঠলেন, আগুনটারে মোমবাতিটারে বন্ধ করিয়া হুজুর মহিলাটাকে ডাক দিয়া কো, বোন ওঠ, তাড়াতাড়ি ওঠ, চলে যা। ওই মহিলা ডাক দিয়া কো, হুজুর আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দিবেন, নতুবা আমি যাব না। বোন তাড়াতাড়ি যা, জবাবের সময় নাই, জবাব না দিলে আমি যাব না। ডাক দেখো, তাড়াতাড়ি কর, কি প্রশ্ন করো? ওই মহিলাটা ডাক দিয়া কো, হুজুর বলেন, সারা রাত্র কিন্তু আমি ঘুমাই নাই, সারা রাত্র সজাগ ছিলাম। আমি দেখলাম একবার আপনি ওঠেন, আরেকবার আপনি শুন, আরেকবার দাঁড়ান, আবার বের হইলেন, আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন, মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালাইয়া মোমবাতির আগুনের ভিতরে আঙুলটা দেন, আবার আঙুলটা নিয়ে আসেন। এইভাবে সারা রাত্র কেন কাটাইলেন? কারণ কি বলেন? হুজুর ডাক দিয়া কো, বোন ইজ্জতের উপর আঘাত করিও না, কথাটা শুনলে তুমি আমারে ঘৃণা করবা। না, আমি শুনতে চাই, আপনি বলেন। হুজুর ডাক দিয়া কো, বোন যদি বিশ্বাস করো, সারা রাত্র শয়তান আমারে ওয়াসওয়াসা দিছে। শয়তান কো, গুনাহ কর, আল্লাহ কয় গুনাহ ছাড়। আল্লাহু আকবার, হয় না? জোরে বলো আল্লাহু আকবার। শয়তান কয় গুনাহ কর, আল্লাহ কয় গুনাহ ছাড়। আমি কি করমু, কি করমু? হঠাৎ করে চিন্তা করলাম, গুনাহ যে করমু, তাহলে জাহান্নামের আগুন সহ্য করতে পারমুনি। নফসরে বললাম, নফসরে গুনাহ সহ্য করতে পারবি কিনা? গুনাহ করবি, আরাম করবি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিনা দেখি না, পারস কিনা। যদি পারস তাহলে গুনাহ করবি। এই জন্য উঠা গেলাম, উইটা কি করলাম? ওযু বানাইলাম, 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়িয়া মোমবাতির ভিতরে আগুন জ্বালাইয়া একবার নফসডারে বলি, নফসরে যদি দুনিয়ার আগুন সহ্য করতে পারস, তাহলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি। দুনিয়ার আগুন সহ্য করা কি সম্ভব? কথা কয় না সম্ভব?
কত লোক দেখি আগুনে পুড়ে মারা যায়। আমার নবী বলেন যেই ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় সে শাহাদাতের মৃত্যু হইল। ওরে নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন উম্মতেরা রে, গুনাহ ছেড়ে দাও, গুনাহ খারাপ জিনিস, গুনাহ খারাপ জিনিস। হুজুর কি করলেন? একবার আঙ্গুলটা দিলেন, আবার আঙ্গুলটা নিয়ে আসলেন। নফসরে বললাম, নফসরে গুনাহ তো করবি, আরামদায়ক, আগুন সহ্য করতে পারবি নি, দেখি আমি আগুন সহ্য করতে পারি না। আবার যখন আঙ্গুলটা নিয়ে আসি, আবার শয়তান আমার ওয়াসওয়াসা দেয় গুনাহ কর, কিন্তু আবার আঙ্গুলটা দেই, আবার নিয়ে আসি। এইভাবে সারা রাত্র কাটাইয়া দিলাম। হে যুবক ভাই ও মুরব্বী বাবারা, গুনাহ তো করো, গুনাহ তো করো। আজকে থেকে মনে রাখবা, জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারো তাহলে গুনাহ করো, তাহলে গুনাহ করো। যদি না করতে পারো গুনাহ ছেড়ে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির সাথে কথা বলে, ডাক দিয়া কয়, গোলাম শোন, কি আমল করছো রে, ক যে আমলের কারণে আল্লাহ তোরে মাফ কইরা দিছে। ডাক দিয়া কয়, হুজুর রাত্রে বেলা গুনাহ করলাম, রাত্রে গুনার পরে ভিতরটার ভিতর অনুতপ্ত হইল, হায় রে গুনাহ তো করলাম, গুনার জানি মাপ পাইনি। এই চিন্তা করে ঘরের ভিতরে ইচ্ছা করলে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারতাম। ঘরে যদি আমি কান্নাকাটি করি, আল্লাহ পাকের আদালতে আমার বিবি শুনবে, আমার গুনার খবর শুনে ফেলবে, আমার সন্তান আমার গুনার খবর শুনে ফেলবে। এই জন্য আমি কি করলাম, ঘর থেকে বের হইয়া পাহাড়ের কিনারায় গেলাম, পাহাড়ের উপর উঠলাম, যেখানে কেউ নাই, বিবি নাই, সন্তান নাই, যেখানে কেউ নেই সেখানে কে? আরো জোরে বলেন কে? সেখানে আমার আল্লাহ। আল্লাহর আদালতে অনবরত কান্না করলাম, এত কাঁদলাম, আর আল্লাহরে বললাম, মালিক জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওয়ালি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, কত গুনাহ করছি মাওলা জীবনে। এ যুবক, দুইটা পুরা চোখের পানি ছেড়ে দাও। চোখের পানি আল্লাহর কাছে এত মায়া, চোখের পানি আল্লাহর কাছে এত আদরের। বান্দা যদি কান্দে আল্লাহ খুশি হয়, আল্লাহ বান্দার প্রতি রাজি হয়। কান্দা মুখে একটা মনটার বেজার করিয়া দুইটা বুড়া চোখের পানি ছেড়ে আল্লাহর একটা মায়ার নজর ডাক দাও না, আল্লাহ। হয় না? আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। ও মুসলমান, ওই ব্যক্তি ডাক দেখো, হুজুর এত কাঁদলাম, কাদার কারণে আল্লাহ আমারে মাফ করে দিছে। আল্লাহ ডাক দেখো, মুসা কাদাটা আমার কাছে পছন্দ হইছে, কাদাটা আমি আল্লাহর কাছে মায়া লাগছে। কারণ আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলাউ ওয়ালইয়াবকু কাসীরা। এ যুবক ভাই, মুরব্বী বাবারা, গুনার জন্য অনুতপ্ত হইয়া মনটারে মলিন করিয়া দুইটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া মনটারে কালা করিয়া আবার একটা উচ্চ আওয়াজে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহ সবাইকে গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই যুবক ভাইরা, ফেসবুকের গুনাহ ছাড়বো না করব? আরো জোরে কন। মুরব্বী বাবারা, গুনাহ ছাড়বো না করব? কারা কারা গুনাহ ছেড়ে দেব? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন।